তাপমাত্রা কমার জন্য বৃষ্টির সালাত আছে, এই সালাত আমরা পড়বো ইনশাআল্লাহ। যারা সুদ খান তারা মাঠে আসবেন না, যারা সালাত 5 ওয়াক্ত পড়েন না তারাও মাঠে আসবেন না, যারা জুলম করেন মানুষের উপরে তারাও আসবেন না, এবং যারা মিথ্যা কথা বলে মিথ্যা সাক্ষী দেন তারাও মাঠে আসবেন না, কারণ এদের দোয়া আল্লাহ কবুল করবে না। এরা একেবারে প্রাথমিক পর্যায়ে জাহান্নামে চলে যাবে। এই সালাত পড়তে আসলে আপনারা সিরা ফারা জামা গায়ে দিয়ে আসবেন, সাধারণ জামা গায়ে দিয়ে আসবেন। যারা ফজর পড়েন না, জোহর পড়েন না, এই ধরনের লোক আসবেন না, মসজিদে মাঠে আসবেন না। 2, যারা সুদ খান তারাও আসবেন না। বোঝাতে পারছি আপনাদেরকে? যারা সুদ খান তারা মাঠে আসবেন না, যারা সালাত 5 ওয়াক্ত পড়েন না তারাও মাঠে আসবেন না, যারা জুলম করেন মানুষের উপরে তারাও আসবেন না, এবং যারা মিথ্যা কথা বলে মিথ্যা সাক্ষী দেন তারাও মাঠে আসবেন না, কারণ এদের দোয়া আল্লাহ কবুল করবে না। এরা একেবারে প্রাথমিক পর্যায়ে জাহান্নামে চলে যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবায়ে কেরাম বলছে, আল্লাহর নবী, এত অবস্থা খারাপ যে গাছপালা মরে যাচ্ছে, পশু পাখি মরে যাচ্ছে, বৃষ্টি হচ্ছে না, আপনি দোয়া করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বারেই তিনি জুমার দিনে দোয়া করলেন হাত তুলে, এবং এই অবস্থায় তার বগলের শুভ্রতা পর্যন্ত দেখা গেছে। ইস্তেসকার সালাতের পরে খুতবার পরে হাত তুলে দোয়া করতে হয়, ওখানে বিধান আছে। হাত তুলে দোয়া করা যায় 17 জায়গায়, তন্মধ্যে একটা হলো বৃষ্টির সালাত পড়লে বৃষ্টির সালাতের পরে খুতবার পরে 2 হাত তুলে দোয়া করা যায়। আর ওই সময় তাও হাত এভাবে নয়, এভাবে দোয়া করতে হয়। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে মিম্বারে জুমার দিনে তিনি দোয়া করেছিলেন বৃষ্টির সালাতের জন্য, তিনি তখন হাত উঁচু করেছিলেন এভাবে। সাহাবীরা বলছেন যে আমরা তার বগলের শুভ্রতা পর্যন্ত দেখেছি। আল্লাহ রসুল হাত তোলার পরে বৃষ্টি পড়তে শুরু করলেন। পুরা 1 সপ্তাহ মাঠ ঘাট বৃষ্টিতে, লোক ঘর থেকে বের হতে পারছে না। এসে বললেন, আল্লাহর নবী এমন দোয়া করলেন আর এমন বৃষ্টি শুরু হলো, আপনি দোয়া করেন যাতে আল্লাহ বৃষ্টি বন্ধ করে দেয়। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন, বৃষ্টি বন্ধ হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, আমরা পাপের কারণে যেন আমরা কি না হই, হালাক না হয়ে যাই। আল্লাহ তাবারক তাআলা আমাদের পাপ থেকে মুক্ত করুন, আমিন। আকুলি হাজা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।